বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম বলেছেন, জরুরি অবস্থা বা কারফিউ ছাত্র নাগরিক মেনে নেবে না। শান্তিপূর্ণ পরিস্থিতি চাইলে গুলি ও হামলা করার নির্দেশ বন্ধ করতে হবে। অসহযোগ আন্দোলনের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। আজ শনিবার নিজের ফেসবুক পোস্টে এসব তথ্য জানান তিনি। নাহিদ ইসলাম বলেন, ১৯ জুলাই আমরা কারফিউ ভঙ্গ করে শাটডাউন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছিলাম। আমাদের সেই বক্তব্য কোনো মিডিয়ায় প্রচার করতে দেওয়া হয় নাই। সেই রাতে আমাকে তুলে নিয়ে গিয়ে নির্মম অত্যাচার করা হয় এ ঘোষণার জন্য। আন্দোলন প্রত্যাহার ও সরকারের সঙ্গে আলোচনায় বসার জন্য জবরদস্তিও করা হয়। পরবর্তীতে ডিবি অফিস থেকেও আমাদের প্রধানমন্ত্রীর দপ্তরে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। আমাদের অনশন ও রাজপথে আন্দোলনের কারণে সেই পরিকল্পনা সফল হয়নি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক আরও বলেন, ছাত্র জনতা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল। সরকার দমন পীড়ন করে সেটিকে সংঘাত ও সহিংসতার দিকে ঠেলে দিয়েছে। কারফিউ দিয়ে এবং ইন্টারনেট বন্ধ করে শত শত মানুষকে হত্যা করা হয়েছে। এবার এরকম পরিস্থিতি হলে কারোর জন্যই পরিণতি ভালো হবে না। আমরা এখনো শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন অব্যাহত রাখতে চাই। আমরা কোনো সহিংসতা, প্রতিহিংসা ও প্রাণনাশ চাই না। নিরাপত্তা বাহিনীকেও এর জন্য সহযোগিতা করতে হবে। আওয়ামী সন্ত্রাসীদের রাজপথে দেখা গেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এর দায়ভার নিতে হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের বিষয়ে নাহিদ বলেন, খুনি সরকারের কাছে বিচার চাওয়া বা সংলাপে বসার আর কোনো সুযোগ নেই। ক্ষমা চাওয়ার সময়ও পার হয়ে গেছে। যখন সময় ছিল তখন সরকার ব্লক রেড দিয়ে শিক্ষার্থীদের গ্রেফতার করেছে, নির্যাতন করেছে। আক্তার হোসেন, আরিফ সোহেল সহ রাজবন্দীদের কারাগারে রেখে আমরা কোনো ধরনের সমঝোতায় যাব না। ওই পোস্টে সরকারকে সমর্থন না দিয়ে ছাত্র নাগরিকের পাশে থাকার জন্য নিরাপত্তা বাহিনীর প্রতি আহ্বান জানান তিনি।